হ্যাঁ হুজুর কিভাবে ব্যবহার বা জাজদের সাথে কিভাবে, এখান থেকে প্রশ্ন পাবো পাবেন না। আর বার কাউন্সিলের সুবিধা হচ্ছে সমস্ত প্রশ্নগুলোই বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন হয়। আমি আবারও বলছি, বিগত সালের প্রশ্ন থেকেই বার কাউন্সিলের সবগুলো প্রশ্ন হয়, কিছু চিন্তা করার দরকার নেই। যতগুলো প্রশ্ন এই যাবত হচ্ছে সবগুলো বিগত সালের প্রশ্ন হুবহু কমন হয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, জি আমাদের আহ দেখি কি অবস্থা, আমিনুল ভাই ভালো পড়ছেন তাই না? আমিনুল ভাইকে একটু জিজ্ঞেস করি, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল আমিনুল ভাই, এই যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের 15 জন সদস্যের মধ্যে থেকে একজন সদস্য উনি পদাধিকার বলে উনি হন, চেয়ারম্যান হন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের 15 জন সদস্যের মধ্যে একজন সদস্য। এবং এই বার কাউন্সিলের কোন অনুচ্ছেদে এটা বলা আছে? স্যার এটা বলা আছে স্যার 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে তাই না? না স্যার 6 জি স্যার 6 বলা অনুচ্ছেদ 5 বলা আছে, 6 বিষয় বলা আছে। 6 বলা আছে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবে, এটা আছে 6। জি স্যার। আর আমি বলছি বাংলাদেশ বার কাউন্সিলের যে অ্যাটর্নি জেনারেল সহ মোট 15 জন সদস্য হবেন। হ্যাঁ তাহলে স্যার 5 হবে। এটা স্যার গঠন স্যার এটা। আচ্ছা, এডুকেশন বা বার কাউন্সিলের এডুকেশন কমিটিতে সদস্যের সংখ্যা কতজন থাকে ভাইয়া? 9 জন স্যার। বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সদস্যের সংখ্যা কতজন? স্যার 9 জন স্যার। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন থাকে? 5 জন। ও স্যার 14 জন। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটিতে নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? স্যার এটা আইন শিক্ষা কমিটি না স্যার? হ্যাঁ, আমি তো লিগ্যাল এডুকেশন কমিটির কথা বলছি। জি স্যার, এটা 9 জন স্যার। 9 জনই বার কাউন্সিলের সদস্য? না স্যার, এখানে 5 জন বার কাউন্সিলের সদস্য আর 2 জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক। ফাইনান্স কমিটিতে কতজন থাকেন? ফাইনান্স কমিটিতে নির্বাহী কমিটি স্যার। ফাইনান্স 5 জন স্যার। সবগুলোতে গোনা 5 জন মানে দিবেন। এডুকেশন এই এনরোলমেন্ট কমিটিতে সদস্যের সংখ্যা কতজন থাকে? এনরোলমেন্ট কমিটিতে সদস্য সংখ্যা স্যার 5 জন। স্ট্যান্ডিং কমিটিতে সদস্যের সংখ্যা কতজন থাকে? 5 জন স্যার। স্ট্যান্ডিং কমিটিতে সদস্য সংখ্যা 5 জন। নির্বাচনের পর হতে বার কাউন্সিলের মেয়াদ কতদিন থাকে? নির্বাচনের পর হতে স্যার 3 বছর। অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ স্যার 4। অনুচ্ছেদ 4। ন্যূনতম কত বছর অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোন সনদ প্রার্থীকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে গ্রহণ করতে পারে? 10 স্যার। 10। যদি কোনো প্রার্থী তালিকাভুক্ত দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন তাহলে তিনি কত বছর ওই অযোগ্য হিসেবে বিবেচিত হবেন? 5 বছর স্যার। একজন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 21। কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবিশ নিতে পারে না? কতজন? সর্বোচ্চ কতজন নিতে পারে? 4 জন স্যার। কত? 4 জন। আইনজীবী হওয়ার জন্য যোগ্যতা কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? 27 স্যার। 27 কত? 27 ক স্যার। বার কাউন্সিল ট্রাইব্যুনালের নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? 3 জন স্যার। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কি করবেন? স্যার রিভিউ করতে পারে এবং হাইকোর্টে আপিল করতে পারে। আপিল করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন? 90 দিনের মধ্যে স্যার। 156 অনুচ্ছেদ। জি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। ট্রাইব্যুনালে কোনো আদেশের সংক্ষুব্ধ করলে আপিল কোথায় করবেন? হাইকোর্টে নাকি অ্যাপিলেট ডিভিশনে? স্যার হাইকোর্টে। বার কাউন্সিলের অভিযোগ পাওয়া কতদিনের মধ্যে শুনানি করবে? 21 দিন স্যার। 21 দিন। বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে
যদি আপনি অভিযোগ দাখিল করতে চান তাহলে কত টাকা কোর্ট ফি দিতে হবে? 1000 টাকা স্যার। 1000 টাকা। আর নির্বাচনের জন্য ফর্ম ফিল আপ করে কত টাকা দিতে হয়? নির্বাচনের জন্য স্যার 1000 টাকা। তাহলে দুটো দিয়ে 1000 টাকা। প্রত্যেক প্রার্থীকে বা কাউন্সিলের সদস্য হিসেবে অংশগ্রহণ করতে হলে মনোনয়ন ফি জমা দিতে হবে 1000 টাকা, তাই না? জি স্যার। আর যদি অভিযোগ দায়ের করেন তাও হচ্ছে 1000 টাকা, তাই না? অভিযোগ দায়ের করলে স্যার 500 টাকা সঙ্গে। হ্যাঁ, 1000 মাত্র এক 1000 কথা বললেন আবার আর এক কথা বললেন। আমি জি মিডিয়া স্যার, দেখার 1000 জন্য বার কাউন্সিলের ট্রাইব্যুনালে আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ কোথায় করতে পারবেন না? হাইকোর্টে করতে পারবেন না। কোথায় করতে পারে তাহলে? স্যার ট্রাইব্যুনালই করবে। ট্রাইব্যুনালে করবে। কারণ কি? রিভিউ কোথায় হয়? রিভিউ হয় স্যার সংশ্লিষ্ট রায় ও মানে আদেশ জারি আদালতে। কোথায় বলা আছে? এটা বলা আছে স্যার 36 অনুচ্ছেদে। কোন আদেশ কত? 36 না, আদেশ দেওয়ার কার্যবিধি কত নম্বর আদেশে রিভিউ সম্পর্কে বলা আছে? ও রিভিউ স্যার 14 47 হ্যাঁ, তাই তো বলি। সর্বনাশ। 114 আর 47। কে ট্রাইব্যুনালের সদস্য হতে পারে না? ট্রাইব্যুনাল সদস্য হতে পারে না স্যার অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে কার আবেদনের ভিত্তিতে? রিভিউ করতে পারে স্যার সংক্ষুব্ধ ব্যক্তি অথবা আদালতের নিজ উদ্যোগে। নিজ ইচ্ছায় অথবা সংক্ষুব্ধ ব্যক্তির মাধ্যমে, তাই না? ভেরি গুড, খুব সুন্দরভাবে অ্যান্সার হচ্ছে। ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনাল, বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কত ধারায় গঠিত হয় ভাইয়া? 33 স্যার। কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হইতে পদ থাকতে পারবে না, মানে এই যে কাউন্সিলের সদস্য থাকতে পারবে না, নির্বাচিত সর্বোচ্চ কতবার হতে পারে উনি? 2 বার স্যার, 5 এর ক। 2 বারের বেশি হতে পারবে না, তাই না? জি স্যার। বাংলাদেশ বার কাউন্সিলে একজন আইনজীবী মোট কয়টি ভোট দিতে পারে? 8টি স্যার। 8টি ভোট দিতে পারে। ভাইস চেয়ারম্যান কয়জন থাকেন? ভাইস চেয়ারম্যান স্যার একজন। নিবন্ধন কমিটিতে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের সংখ্যা কয়জন থাকেন? নিবন্ধন কমিটিতে স্যার বার কাউন্সিলের নিবন্ধন সদস্য সংখ্যা স্যার একজন। একজন থাকেন। তাহলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হবেন? সচিব। ট্রাইব্যুনালের চেয়ারম্যান স্যার ওটা পদাধিকে মানে সরি স্যার যার মানে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্যার, যিনি বয়সে বড় হন। যদি এই যে আমরা 1000 টাকা দিয়ে আমরা অভিযোগ বা কাউন্সিলে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দিলাম, যদি দেখা যায় যে অভিযোগটা আসলে মিথ্যা, তাহলে যিনি অভিযোগ দায়ের করেছেন তার কত টাকা সর্বোচ্চ জরিমানা করতে পারে? 500 টাকা স্যার। জমা দিলাম 1000 টাকা, দিতে হয় 500 টাকা, তাই না? এনরোলমেন্ট কমিটির সভাপতি কে হন? এনরোলমেন্ট কমিটির সভাপতি হন স্যার ওই আপিল বিভাগের প্রধান যে বিচারপতি আছে তার মনোনীত যিনি থাকবেন তিনি হবেন সভাপতি। তিনি হবেন, তাই না? জি স্যার। ভেরি গুড, অনেক সুন্দর পড়া হচ্ছে আপনাকে। গত ঈদের পর থেকে যে প্রশ্নগুলো করছি আপনি ভালো অ্যান্সার করছেন, খুবই সুন্দর, ভালো। এর মধ্যেই আবার গোছায় ফেলেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, শিল্পী আপা আছেন? শিল্পী আপা, ট্রাইব্যুনাল সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই। আমরা তো জানি যে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বিরুদ্ধে আপনার 2 ধরনের প্রতিকার আছে, একটা হচ্ছে রিভিউ আছে আর একটা হচ্ছে আপিল আছে, তাই না? এই আপিল কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে আপা? আপিল স্যার 36 অনুচ্ছেদ। 36 এর 1 বলা আছে, তাই না? রায়ের কত দিনের মধ্যে আপনি এই আপিলটা করবেন হাইকোর্ট ডিভিশনে? স্যার 90 দিনের মধ্যে।
ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপনি 90 দিনের মধ্যে করবেন, তাই না? এটা তামাদি আইনের কত নাম্বার অনুচ্ছেদ আছে? দিয়ে নিয়ে ভাইয়া তো মানে 157 অনুচ্ছেদ হবে স্যার। না, 90 দিন। 90 দিন কোথায় আছে ভাইয়া? ভাই আমি গোলামটা তো খাওয়াই দিতাম, কোন সমস্যা আছে? আপনি কি করো? এরা রে, ওটা স্যার সেভিং সম্পর্কে বলা আছে। কি যে বিবাহ সেভিংটা কি জানেন? অর্থাৎ মূল ব্যাপার হলো সেভিংটা কি, যেখানে যে আইনে বিভিন্ন রকম তামাদের সম্পর্কে বলা আছে সেই জায়গায় তামাদির ব্যাপারে তামাদি আইন কাজ করে না, শুধুমাত্র 5 নম্বর সেকশন এবং 12 নম্বর সেকশন কাজ করে। এই যে আমরা যে আপিলের কথা বলছি 36 নম্বর সেকশনে, সেখানে ডাইরেক্ট এই আইনি 90 দিনের কথা বলা আছে, যার ফলে আমরা তামাদি আইনের আর আর্টিকেল খোঁজার কোনো প্রয়োজন নেই। একটা এই যে ট্রাইব্যুনালের ক্ষমতা কত নাম্বার অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? ট্রাইব্যুনালের ক্ষমতা স্যার 34 অনুচ্ছেদে কার্যাবলী। 35 নম্বর অনুচ্ছেদে ক্ষমতা সম্পর্কে বলা আছে, তাই না? 35 না? স্যার আমি তো এই যে ক্ষমতা কার্যাবলী 34 জানি, হতে পারে। হতেও পারে, কেন নাই? আমি ভুল বলতেছি না, আপনি ভুল বলতেছেন, যে কোনো একটা দেখি একটু। 35 আছে। এই বার কাউন্সিলের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন, এইগুলো থেকে প্রশ্ন হবে এবং ওগুলো থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করি। ক্লায়েন্ট, এই প্রশ্নটা বারবার আসে, বিভিন্ন সময় আসে। ক্লায়েন্ট নট অ্যাডভোকেট আর দ্য লিটিগেন্ট, এই শব্দটা আসে। একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত কোন আচরণে? আইনজীবীর সাথে আইনজীবী, আইনজীবীর সাথে আদালতের, আইনজীবীর সাথে সাধারণ জনগণের। আইনজীবীর সাথে সাধারণ জনগণের। ক্লায়েন্ট নট অ্যাডভোকেট আর লিটিগেন্ট, এইটা দেওয়া আছে হচ্ছে অ্যাডভোকেটের সাথে। জি, অন্য অ্যাডভোকেটের সাথে। সেটা কেননা প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এথিক্সে প্রথম অধ্যায় 7 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে, খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এইটা প্রশ্ন হয় বিভিন্ন সময়, দেখবেন এই প্রশ্নটাই হয়। কোন মামলায় যে কোনো পক্ষ একের অধিক আইনজীবী নিযুক্ত করতে পারে, মামলা পরিচালনা করার জন্য একের অধিক আইনজীবী নিযুক্ত করতে পারে, তাই না? জি স্যার। এইটা কত নাম্বার বিধিতে আলোচনা করা হয়েছে জানেন? স্যার প্রথম অধ্যায়ের 6 বিধিতে 11 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে, প্রথম অধ্যায়ের 11 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। স্যার 11 বিধিতে যে বয়োজ্যেষ্ঠ যিনি তাকে মামলা হ্যাঁ, ওই তো মামলা পরিচালনা, যে একাধিক আইনজীবী নিযুক্ত করবেন তার মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে মামলা পরিচালনা করতে দিবেন। মোট মোট অধ্যায় কয়টা আছে তাহলে, বিধি কয়টা আছে প্রথম অধ্যায়ে? 4টা আছে। মোট এই যে 4টা অধ্যায়ে প্রথম অধ্যায়ের কয়টা বিধি আছে ভাইয়া? প্রথম অধ্যায়ে আছে স্যার 11টা বিধি। দ্বিতীয় অধ্যায়ের কয়টা বিধি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে মানে মক্কেলের প্রতি যেটা 14টা। জি, 14টা বিধি আছে। আর তৃতীয় অধ্যায় কয়টা আছে? তৃতীয় অধ্যায়ে আছে 9টা। 9টা। তাহলে কি 11টা, 14টা, 9টা, আর লাস্টেরটাতে কত আছে যেটা জনগণের প্রতি? ওটাতে আছে স্যার 8টা বিধি। হ্যাঁ, সর্বশেষটা 4টা ডাবল হয় 8টা, অর্থাৎ সর্বশেষটাতে 8টা বিধি আছে। প্রথমটাতে আছে 11টা, দ্বিতীয়টাতে আছে 14টা, দ্বিতীয়টাই সবচেয়ে বেশি, অর্থাৎ মক্কেলের প্রতি একজন আইনজীবীর কি কি আচরণ থাকা দরকার সেটাতে সবচেয়ে বেশি আছে। আর
আমাদের তৃতীয়টাতে আছে হচ্ছে 9টি, সর্বশেষ 8টি আছে। প্রত্যেক খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন হয়। প্রত্যেকটি আইনজীবীর দায়িত্ব হলো নিজের মর্যাদা এবং গুরুত্ব সমুন্নত রাখা। খুবই বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর আদেশের 1 নম্বর বিধি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 1 নম্বর আদেশের 2 নম্বর বিধি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পেশাগত নিয়োগ বা দায়িত্ব পালনের ক্ষেত্রে জি কি ব্যবহার করতে পারবে না, আপনার এই যে প্রকাশনা জি, জি। আমাদের 2 নাম্বার থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার ব্যবহার করতে পারবে শুধু প্রকাশনা, পেশাগত কাজ, নাম ফলক এগুলো ব্যবহার করতে পারবে, কিন্তু আপনার বিজ্ঞাপন এগুলো দিতে পারবে না। So, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুবই আসে 2 নাম্বার বিধি থেকে খুবই আসে। একজন আইনজীবী প্রকাশনা বা পেশাগত কাজ বা নাম ফলক উল্লেখ করতে পারবে না, কোনটি উল্লেখ করতে পারবে না, বর্তমান সরকারের যদি কোনো শিক্ষাগত যোগ্যতা এটাও ব্যবহার করতে পারবে না। এই 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 কয়েকটার মধ্যে আরেকটা আসছে ইম্পর্টেন্ট, এটাও আসে প্রত্যেকটি আইনজীবী অনুপস্থিত প্রকাশ্য আদালতে ব্যতীত অন্য আইনজীবী যে মোকদ্দমার বিরোধী বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন না। এটা অধ্যায় কত? 1 অধ্যায় 5 নম্বর বিধিতে উল্লেখ আছে, তাই না? জি, খুবই ইম্পর্টেন্ট। এটাও প্রশ্ন আসে। ক্লায়েন্ট যে কথা বললাম যে ক্লায়েন্ট নট অ্যান আইনজীবী নয়, মক্কেল হলো মোকদ্দমাকারী। আইনজীবী নয়, মক্কেল হলেন মোকদ্দমাকারী। এটা আসে হচ্ছে 1 নম্বর আদেশের 7 নম্বর বিধি থেকে এই প্রশ্নটা আসে, তাই না? এই কয়টাই বেশি, সবচেয়ে বেশি আসে, খুবই বেশি আসে এই কয়েকটা। আর যেটা যে আপা বললেন সেটা হচ্ছে সব সময় একাধিক আইনজীবী নিযুক্ত করতে পারবেন, কিন্তু যিনি বয়োজ্যেষ্ঠ তিনিই হবেন হচ্ছে মোকদ্দমার শুনানি করবেন, বাকিগুলো সহযোগিতা করবেন। 1 নম্বর আদেশ 11 নম্বর বিধি থেকে প্রশ্ন আসে। রিগার্ডিং উইথ দ্য ক্লায়েন্ট থেকে কিছু প্রশ্ন হয়। রিগার্ডিং উইথ ক্লায়েন্ট থেকে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে একজন আইনজীবী কখন মামলা, যে প্রশ্নটা প্রথমে আসে সেটা হচ্ছে an advocate shall not be represented conflicting interest, যেটা অর্থাৎ মক্কেলের প্রতি যে আচরণ সেখান থেকে একটা প্রশ্ন আসে। বেশ কিছু প্রশ্ন আসে। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন আপনি। বার কাউন্সিল থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন হচ্ছে পেশাগত সদাচরণের নিয়ম অনুবর্তী থেকে 2 থেকে 3টা প্রশ্ন পেয়ে যাবেন। আর বাকিগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে আর্টিকেল থেকে। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা হয় তা হচ্ছে আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়ার পরে অসদাচরণ মর্মে গণ্য হবে কোনটি, যেটা হচ্ছে বিলম্ব বা হয়রানি করার উদ্দেশ্যে দায়েরকৃত মামলাতে আপনি যদি বিলম্ব করেন, কাউকে হয়রানি করেন, সেক্ষেত্রে জনগণের প্রতি যে সেটা হচ্ছে 4 নম্বর আদেশে 1 নম্বর বিধি। খুবই ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন হয়। আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়ার পরে অসদাচরণ হিসেবে গণ্য হবে কাউকে হয়রানি যদি করেন, মামলা বিলম্ব করার উদ্দেশ্যে যদি করেন, বিলম্ব বা হয়রানির উদ্দেশ্যে যদি আপিল পরিচালনা করেন, এগুলো হচ্ছে একজন অ্যাডভোকেটের জনগণের প্রতি আচরণ যেটা, সেটা কন্ডাক্টটা খুবই বেশি আসে। 1 নম্বর যেটাকে বলা হচ্ছে হয়রানি, এই প্রশ্নটা আসে। দ্বিতীয় হচ্ছে আপনি কোনো আইনি সেবা লাভের হকদার না, অর্থাৎ আইনের প্রতি অনুগত নহে এবং ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে এটা আসে। বিশেষ করে 3 নম্বর বিধি আসে একজন অ্যাডভোকেটের নিকট প্রতীয়মান হয় যে দেওয়ানি মামলার বিদ্যমান পক্ষে একে অপরের হয়রানি বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মামলা লিপ্ত হয়, সেক্ষেত্রে বাদী বা বিবাদী পক্ষে মামলা পরিচালনা করতে অস্বীকার করা, এটা প্রশ্নটা খুবই বেশি আসে। তো এইগুলোই আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো আমাদের বিগত সালের প্রশ্নগুলো এসেছে সেটা হলো আমাদের একেবারে ডাইরেক্ট প্রশ্ন করে বসে যে বাংলাদেশ বার লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল 1972 কত নাম্বার আদেশ, আর রাষ্ট্রপতি 46 নাম্বার আদেশ এবং 46টা অনুচ্ছেদই রয়েছে এবং রুল আছে হচ্ছে 101টা এবং 4টা অধ্যায় রয়েছে। আমাদের 2টা বার সমিতির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে লোকাল বার আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট বারের কথা বলা আছে। বার কাউন্সিলের নির্বাচিত মেয়াদ কতদিন? 3 বছর, এটাও প্রশ্ন হয়। এবং বার কাউন্সিলের সদস্য পদ মেয়াদ শুরু হয় হচ্ছে 1 জুলাই হতে। আর বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা 15 জন, নির্বাচিত সদস্য সংখ্যা 7 জন, সাধারণ নির্বাচনে 7 জন, আঞ্চলিক ভিত্তিকে 7 জন, পদাধিকার বলে চেয়ারম্যান হন অ্যাটর্নি জেনারেল
এবং একজন ব্যক্তি দুইবারের বেশি, কখনো এক নাগারে সর্বোচ্চ দুইবার, তার বেশি উনি বার কাউন্সিলের সদস্য হইতে পারবেন না। বার কাউন্সিলের সভাপতি হবেন একজন, যিনি অ্যাটর্নি জেনারেল। সহসভাপতি হবেন একজন, বার কাউন্সিলের সচিব হবেন সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি, সরকারি নিয়োগ দিবেন, তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে হবেন। বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি 3টি, নির্বাহী কমিটির সদস্য সংখ্যা 5টি, আর্থিক কমিটিতে 5টি, শুধু শিক্ষা কমিটিতে 9টি, আর বাকি সবগুলোতে। আইন কমিটিতে 5টি, তারপরে হচ্ছে আইন শিক্ষা কমিটিতে মনোনীত সদস্য সংখ্যা 4 জন, তারপর বিশ্ববিদ্যালয়ে থাকেন 2 জন। নিবন্ধন কমিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নিবন্ধন কমিটিতে 5 জন সদস্য সংখ্যা রাখেন। নিবন্ধন কমিটিতে আপিল বিভাগের একজন বিচারপতি, উনি হন চেয়ারম্যান। নিবন্ধন কমিটি হাইকোর্টের বিচারপতি 2 জন থাকেন এবং নিবন্ধন কমিটির নির্বাচিত সদস্য থাকেন 1 জন। এনরোলমেন্ট কমিটিতে মোট সদস্য সংখ্যা, অর্থাৎ নিবন্ধন কমিটিতে মনোনীত সদস্য সংখ্যা থাকে 4 জন। খুব বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আইনজীবী হওয়ার ন্যূনতম যোগ্যতা 21 বছর। সরকারি চাকরি হইতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে একজন আইনজীবী সর্বোচ্চ কতদিন পর্যন্ত অযোগ্য হবে? 2 বছর। আর যদি নৈতিক অবক্ষয়ের জন্য অপরাধী হন তাহলে 5 বছর। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠন করতে পারে এক বা একাধিক, এটার কোনো লিমিটেশন নাই, একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা থাকেন 2 জন ট্রাইব্যুনালের, একজন থাকেন চেয়ারম্যান, যিনি বয়োজ্যেষ্ঠ। তিনি বার কাউন্সিলের যে রায় হবেন, সেই রায়ের বিরুদ্ধে আপনি আপিল করবেন 90 দিনের মধ্যে, রিভিউ করবেন 90 দিনের মধ্যে। অভিযোগ মিথ্যা প্রমাণ হলে 500 টাকা জরিমানা, অভিযোগ দায়ের করতে হয় 1000 টাকা দিয়ে, বার কাউন্সিল ফি দিতে হয় 1000 টাকা যদি আপনি কোনো পদে মনোনয়ন দাখিল করেন। এরকম ভাবে বিভিন্ন প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো বিভিন্ন সময় এই প্রশ্নগুলোই বারবার আসতেছে।